দুর্গত মানুষের পাশে রয়েছে কংগ্রেস, এই দাবি পিসিসির, এবং তার পাশাপাশি বিভিন্ন স্তরে কংগ্রেস নেতৃত্ব বিভিন্ন জায়গায় সরাসরি গিয়ে তারা বন্যায় কবলিত মানুষজনদের সাহায্য করছেন। নানা জায়গায় শিবিরে থাকা লোকজনদের এবং দুর্গতদের তারা খাবার পাঠাচ্ছেন। সেদিক থেকে কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা, জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা প্রায় ময়দানে আছেন। আমরা কয়েকটি দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি রাজ্যের একাধিক জায়গা থেকে। সেই দৃশ্যগুলো আমরা কংগ্রেসের তরফে সেখানে কর্মসূচি বা কংগ্রেসের তরফে কি উদ্যোগ তার জন্য আমরা তুলে ধরার চেষ্টা করছি। তিনটি জায়গায়, বিশেষ করে খোয়াই, উদয়পুর এবং সোনামুড়ায় কংগ্রেসের তরফে ধারাবাহিকভাবে কয়েকটি কর্মসূচি গত কয়েকদিন ধরে সংগঠিত হচ্ছে। আগরতলায়ও পিসিসির নেতৃত্ব আশিস কুমার সাহা সহ অন্যান্যরা, সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন দুর্গত মানুষদের। যেখানে আশ্রয় নিয়েছেন সেখানে তরি খাবার তারা দেওয়ার ব্যবস্থা করেছেন, দুবেলা খাবারের ব্যবস্থা করেছেন, শুকনো খাবার তারা দিচ্ছেন। একাধিক জায়গা থেকে আমরা কংগ্রেসের নেতৃত্বের, কংগ্রেসের যে প্রতিনিধিরা আছেন, কংগ্রেসের যে জেলা প্রতিনিধিরা আছেন, তারা কি কি কাজ করছেন তার দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে সুদীপ রায় বর্মন, কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন উদয়পুর মহকুমার বন্যায় বিপন্ন মানুষদের জন্য বিভিন্ন শুকনো খাবার তিনি পাঠিয়েছেন আগরতলা থেকে। সেই খাবার ইতিমধ্যে উদয়পুরের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মীরা সেই খাবার পৌঁছে দেওয়ার সেখানে উদ্যোগ নিয়েছেন। আপনারা দেখছেন গোমতী জেলার যে কংগ্রেসের যে জেলা সভাপতি রয়েছেন টিটন পাল সহ অন্যান্যরা সমস্ত কিছু সেখানে খতিয়ে দেখছেন। আমির হোসেন রয়েছেন ছাত্রনেতা, শ্রমিক নেতা শান্তনু পাল রয়েছেন, অন্যান্য প্রত্যেকে তাদের মতন করে সামাজিক দায়বদ্ধতায় এই কাজগুলো করছেন বলে সেখানে জানানো হয়। আমরা তার পাশাপাশি সোনামুড়ার দৃশ্য দেখছি যে যেখানে কংগ্রেসের জেলা কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন, ধ্রুবলাল চৌধুরী সহ অন্যান্যরা রয়েছেন, দীপক চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেসের নেতৃত্বরা আছেন। তারা প্রায় প্রত্যেকে বিভিন্ন জায়গায় দুর্গত মানুষদের সঙ্গে তারা কথা বলছেন, দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার তারা তাদের তরফ থেকে করেছেন সেদিক থেকে তারা দৃষ্টান্ত রেখেছেন। আমরা আরো একটি দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। সেখানে খোয়াই বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি জায়গায় সেখানে বন্যায় ভীষণ রকম ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা, এবং সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। তিনি সংশ্লিষ্ট কৃষি জমি পরিদর্শন করেছেন, ক্ষতিগ্রস্ত কৃষক সহ অন্যান্যদের সঙ্গে কথা বলছেন, এবং কয়েকটি দৃশ্য আমরা সরাসরি দেখি, তার পাশাপাশি নেতৃত্বের বক্তব্য আমরা শুনব। বেগুন, শসা, লাউ, তারপর মরিচ আছে, তারপরে সিমা ছিল। তাই আমার 2 কানি ক্ষেত তো পুরো একদম শেষ হয়ে গেছে, ফলন্ত ক্ষেত 2 কানি ক্ষেত শেষ। প্লাস এখন তো আমরা মেইন সমস্যা হইলো, আচ্ছা আমরা ফসল গেছে এটা তো মনে দুঃখ নাই, মেইন কথা হইলো আমরা এখানে প্রায় প্রত্যেকটা গৃহস্থ 5-7 কানি ক্ষেতের মধ্যে বা আমারও 2 কানি ক্ষেতের মধ্যে পুরো একদম বালু বেড়ে গেছে গা। মানে প্রশাসন থেকে এইরকম কোন লোক আইছে না বলে আয়া দেখি চরে তো সবজি গেছে গা, মানুষের ক্ষেতটি কি হালে আছে ইদি একটু দেখে এরকম কোন উদ্যোগ নিছে না, কোনো কেউই নিছে না। তারপরে দেয়া এখানে অনেক কৃষক আছে, মানে কার কাছে গেলে আমরা একটা সুরা পাবো এরকম কোনো দলের নেতৃত্ব আইছে না। আজকে আপনারা আইছেন, ওখানে দেখা যাক আপনারা যেহেতু আমরা পাশে আছেন, আমরা দেখি আমরা কিটা করতে পারেন আপনারা, এটি আমরা আমরা মানে একটা ক্ষতিপূরণ পাওয়ার একটা হয়। এবারে ক্ষেতের মধ্যে যে বালু পড়ছে, গলি পড়লে তো আচ্ছা ভালো, কিন্তু বালু পড়ে তো ক্ষেত গুলার অফিস হয়ে গেছে। এই তো একটা মালিকটা ক্ষেত যদি মনে করে লেবার দিয়ে ইয়ে করবো, কয়েক লক্ষ টাকা লাগবে বালু সরাইতে। প্রশাসনের কাছে আপনারা দেখলেন সেখানে কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য গেছেন, চাষি কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলছেন। কৃষি জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং সেখানকার মানুষজন, চাষিরাই সেই বক্তব্য কংগ্রেস নেতাদের কাছে পেয়ে সেখানে উল্লেখ করেছেন, তুলে ধরার চেষ্টা করেছেন। অভিযোগ সেখানে এখনো প্রশাসনের তরফে কেউ পৌঁছেননি, কংগ্রেস নেতাই একমাত্র সেখানে গেছেন, কংগ্রেসের প্রতিনিধি হয়ে প্রদ্যুৎ ভট্টাচার্য সেখানে গেছেন। আমরা একবার প্রদ্যুৎ বাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করছি। প্রদ্যুৎ বাবু, আপনাকে PB24 স্বাগত, এবং আপনি বেশ কয়েকটি জায়গায় গেছেন, পরিদর্শন করেছেন, চাষিদের বক্তব্য শুনেছেন, একবার যদি বিস্তৃত বলার চেষ্টা করেন। নমস্কার। আমরা বন্যার সময় গিয়েছিলাম সেখানে, এবং জল নামার পর গিয়েছিলাম, তবে আজকে ক্ষেতগুলো পরিদর্শন করলাম, বাড়িঘরগুলো পরিদর্শন করলাম। এখানে প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কেউ যায়নি। আর বন্যায় চাষিরা মানে মারাত্মক ক্ষতি হয়েছে, তারা সর্বশান্ত হয়ে গেছে।
তাদের ক্ষতিপূরণ সরকার কতটুকু তুমি জানি না কতটুকু ক্ষতিপূরণ করতে পারবে। তবে চাষিদের ক্ষেতগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে এবং আমরা দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে তাদেরকে যাতে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়, ক্ষেতগুলোকে গজাল লাগিয়ে পরিষ্কার করে দিয়ে কৃষিকাজের উপযুক্ত যাতে জমিগুলো করা হয় সে আবেদন আমরা রাখছি। শুধু আপনার এই দশমীঘাট এলাকায় না, সোয়াতলা আছে, জামিরা আছে, আপনারা কয়টি জায়গায় গেছেন? আমরা মালিকের ইউতেই থাকবো। হ্যাঁ, মালিকের লয়ে দিবেন প্রয়োজনে। মালিক যাইব। আনুমানিক কত টাকা করে ট্যাক্স লস এখানে 19 জন কৃষকের তো মোটামুটি অনেক টাকা লস। অনেকে আমরা থেকে আরো বেশি লস হয়েছে। ওই তাইনের তো বড় কৃষক অঞ্জনের বিস্তৃত বলুন যেখানে আপনি তথ্য সংগ্রহ করেছেন বা বিভিন্ন জায়গায় গেছেন। আমরা আজকে দশমীঘাট বনকর এলাকা খোয়াইয়ের সেই দশমীঘাট এলাকায় কৃষি ক্ষেতগুলো পরিদর্শন করি এবং বন্যায় তাদের ক্ষেতগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে, এক কথা তারা সর্বশান্ত হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি প্রশাসন যাতে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করেন, তাদের ক্ষেতগুলোকে কৃষি আপনাদের তরফে কি প্রশাসনের কারোর সঙ্গে দেখা করার কথা রয়েছে বা দেখা করবেন আপনারা? আমরা বিডিও সাহেবের সাথে কথা উনি বলছেন যে তারা একটা প্রতিনিধি টিম জন্য তৈরি করেছেন। সে টিম যাবে, গিয়ে স্পটে গিয়ে তারা এবং ক্ষতিপূরণের মেজারমেন্টটা করবেন এবং প্রশাসনিক সহযোগিতা প্রদান করবেন। এবং উনি বলেছেন যে মিউনিসিপ্যালিটি এলাকায় যেহেতু ওই দশমীঘাট এলাকা, এখানে বিএলডব্লিউর সাথে দেখা করার জন্য আমরা কৃষকদেরকে বলেছি আপনারা বিএলডব্লিউর সাথে দেখা করবেন আজকে বা কালকে, দেখা করে আপনারা আপনাদের দাবি জানাবেন। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা দেখলাম কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য বিভিন্ন জায়গায় গেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলছেন, তার পাশাপাশি সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছেন, প্রশাসনিক কর্তাদের, প্রশাসনিক আধিকারিকদেরও তিনি দৃষ্টি আকর্ষণ করছেন। আমরা একবার সরাসরি দৃশ্য দেখি সেখানকার। আচ্ছা, আপনারা যে 19 জন কৃষক যারা আছেন বা যারা কৃষিকাজ করছেন, যারা ফসল নষ্ট হয়েছে, আপনারা আজকে এখানে পুরান বাজার যে বিএলডব্লিউ অফিস আছে, বিএলডব্লিউ অফিসে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা, আর আপনারা যখন সবজি করছিলেন তখন বিএলডব্লিউ অফিসে আপনার নাম রেজিস্টার আছে? এটা আছে, 7টা রানী দেবনের নাম রেজিস্টার আছে। এটা একটু যাইবেন, যাই স্যার আপনার আমরা নাম তো আনি আপনার ওই একটা ওই হিরোকের সামনে যে অফিসটা। আচ্ছা, যাই হোক, আপনারা ইয়েতে যাইবেন, বিএলডব্লিউ অফিসে যাইয়া আপনার নাম রেজিস্টার আছে কিনা দেখবেন, যদি না থাকে তার নাম রেজিস্টার। আমরা আরো কয়েকটি জায়গার দৃশ্য সেখানে দেখছি। সোনামুড়াতেও জেলা কংগ্রেস নেতৃত্ব রয়েছেন, বিভিন্ন জায়গায় দুর্গত মানুষদের নানাভাবে সেখানে সাহায্য করছেন। আমরা কথা বলছি কংগ্রেস নেতা ধ্রুবলাল চৌধুরীর সঙ্গে। ধ্রুববাবু, PB24 আপনাকে স্বাগত। এবং এই সময়ের মধ্যে আপনার সাংগঠনিক এলাকা বা দলীয় অবস্থান থেকে যে আপনি এলাকার দিকে নজর রাখছেন, নজরদারি রাখছেন, সেখানকার একটু পরিস্থিতি যদি বলেন, তার পাশাপাশি আপনারা কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সবার প্রথম PB24 এবং এর মাধ্যমে যারা দেখছে তাদের প্রত্যেককেই আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজকে আপনারা জানেন যে এই অবাঞ্ছিত যে বন্যা আমাদের ত্রিপুরা রাজ্যে আসলো, তাতে আমাদের এই সোনামুড়া মহকুমার বিভিন্ন গ্রাম, বিভিন্ন এলাকা প্লাবিত, আজও প্লাবিত। আমরা আজকে 6 দিন ধরে বন্যা ত্রাণে মানুষের পাশে দাঁড়াবার জন্য চেষ্টা করছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। তবে আমরা যেখানে যাচ্ছি সবচেয়ে প্রথম হচ্ছে যে মানুষের কাছে যে প্রশ্ন সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে শাসক দল বা সরকারের পক্ষ থেকে
তাদের কাছে কেউ গিয়ে পড়ছেন না। অন্তত বিধায়ক যারা বিভিন্ন বিধানসভার আছেন কিংবা যারা নেতৃত্ব আছেন বা সরকারের যারা মহকুমা শাসক থেকে শুরু করে যারা মহকুমা শাসক অফিসের বড় বড় কর্তারা আছেন, আমি তাদেরকে আমি কোনো এলাকাতে আমরা দেখতে পাইনি এবং অনেক জায়গা থেকে আমরা অভিযোগ পেয়েছি জাতীয়। আমরা দেখুন, আমরা আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে তৎসামান্য আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি বা করছি আজও, আগামী দিনও চলবে আমাদের সেই কাজ। কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন? দুর্ভাগ্য হচ্ছে যারা কৃষক, যাদের যে ক্ষেতগুলো বিভিন্ন সবজি, ফুলকপি, পাতাকপি, মূলা, উস্তে, তারপর ঝিঙে, বিভিন্ন পটল, কত ধরনের ফসল যে ওদের নষ্ট হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বপ্রথমে যখন আমাদের সম্পূর্ণ বন্যার যে পরিস্থিতি থেকে মানুষ যখন উদ্ধার হবে, যখন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, প্রথমত যারা কৃষক তাদের যেন কৃষি ঋণটা যেন মকুব করা হয়, এটা আমাদের প্রথম দাবি থাকবে। প্রয়োজন আমরা আন্দোলনে নামবো। দ্বিতীয়ত হচ্ছে যারা এই যে নোকসানের যারা সম্মুখীন হয়েছেন তাদেরকে যারা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দিয়ে তারা যাতে পুনরায় যাতে তাদের সংসারটাকে, তাদের পরিবারটাকে যাতে আবার পুনর্পালন করতে পারেন, সেই ব্যবস্থা যেন সরকার করেন। আমরা তার জন্য আমরা বাড়ি নামবো প্রয়োজনে, সমস্ত কৃষকদের নিয়ে, সমস্ত জনগণকে নিয়ে। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বন্যার জল আস্তে আস্তে কমে আসছে। কালকে আমরা বুক জলে কলম খেতে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেই জায়গাতে আমরা শুনতে পেলাম যে আজকের দিন অব্দি গতকালকে অব্দি কেউ একটা সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন রাজনৈতিক দলের আমরা ব্যতীত আর কেউ কখনো তাদের কাছে গিয়ে পৌঁছিনি। তারা জলের জন্য ওরা হাহাকার। একটা গ্রামে জল নেই, খাওয়ার পানীয় জলের উপযোগী কোনো জলই নেই, জলের ব্যবস্থাপনা নেই বা স্বাস্থ্য পরিষেবা থেকে, স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে যে বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে যে জলগুলোকে পরিশোধ করা হয় সেই ধরনের কোনো উদ্যোগ নেই, কিচ্ছু নেই। সরকার যেমন একটা কি বলবো আপনাকে, মানে কাঠের পুতুলের মতো কোথায় দাঁড়িয়ে আছে, তারা মানুষের জন্য কাজ করতে পারছেন না। সেটা সবচেয়ে বড় দুর্ভাগ্যের ব্যাপার আমাদের কাছে। আমরা চাইবো যাতে অনিবার্য, আমি সোনামুড়া মহকুমা শাসকের কাছে অনুরোধ করবো, ডিএম সাহেবের কাছে, সিপাহীজলা আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, যাতে অতি সত্বর প্রত্যেকটি গ্রামে, যেখানে বন্যা প্লাবিত গ্রামগুলোতে প্রত্যেকটি গ্রামে যেন পানীয় জলের ব্যবস্থাপনা করেন, খাবার জলগুলো অন্তত তাদের বাড়িতে যাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ওরা না খেয়ে মরছে। আমরা সামাজিক সংস্থা বা বিভিন্ন আমরা রাজনৈতিক দলগুলো থেকে, বিভিন্ন ব্যক্তির তরফ থেকে প্রচুর আমরা সাহায্যের হাত বাড়াচ্ছে, প্রচুর মানুষ হাত বাড়াচ্ছে। আমি প্রত্যেকটি সোনামুড়া মহকুমা পক্ষ থেকে, সোনামুড়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে যারাই সাহায্যের হাত বাড়াচ্ছেন, আমি প্রত্যেকটি সংস্থাকে, প্রত্যেকটি ব্যক্তিবর্গকে আমরা আপনাদের মাধ্যমে ওনাদেরকে ধন্যবাদও জ্ঞাপন করছি। আগামী দিনে আপনাদের এই প্রয়াস জারি রাখবেন, কারণ সাধারণ মানুষগুলো যারা বন্যা প্লাবিত দুর্গত যারা মানুষ, সেই মানুষগুলো কিন্তু এখনো কিন্তু দুমুঠো চালের জন্য, দুমুঠো ভাতের জন্য, তার চেয়ে বেশি চাহিদা ওদের জন্য এক গ্লাস জলের জন্য। জলের ব্যবস্থাপনা যাতে ইমিডিয়েট করা হয়। তারপরে আপনি জানুন যে বন্যার পরি যখন আস্তে আস্তে যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু বিভিন্ন রোগ, বিভিন্ন জীবাণু বাড়ি ঘরের মধ্যে কিন্তু ঢুকতে শুরু করবে। তখন যে অবস্থাটা হবে, সেই অবস্থা থেকে যাতে পরিত্রাণ এক্ষুনি যাতে আমরা করতে পারি, আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে অন্তত মেডিকেল ডিপার্টমেন্ট মানে হেলথ ডিপার্টমেন্টকে দিয়ে বিভিন্ন ভাবে যাতে তাদের বাড়িতে ফিনাইল, ব্লিচিং পাউডার বা অন্য যেগুলো দিয়ে কীটনাশক যে সমস্ত বাড়িঘর গুলোকে রক্ষা করা যায়। কারণ আপনি জানেন যে বর্ষার সময় অনেক সাপ, বিভিন্ন বিষাক্ত জীব বাড়িঘরে প্রবেশ করে, সেগুলো থেকে যাতে মানুষগুলো এখন বাড়িতে আস্তে আস্তে শিবির ছেড়ে দিয়ে বাড়িতে পৌঁছা শুরু করে দিয়েছে। ওরা যাতে বাড়িতে গিয়ে কমসে কম যাতে অন্তত আরেকটা যাতে দুর্দশার যাতে শিকার না হয়, আমি সেই অনুরোধ আপনাদের মাধ্যমে রাখছি। পাশাপাশি আমরা কথা দিচ্ছি আপনাদের কাছে যে আমরা সোনামুড়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের যারাই বিপদে আছেন একবার আমাদেরকে ফোন করে বা কারোর মাধ্যমে আমাদের কাছে খবর পাঠাবেন, আমরা সশরীরে আপনাদের কাছে হাজির হবো এবং আপনাদের পাশে থাকতে পারি। আমরা আমাদেরকে সৌভাগ্য হিসাবে ভাববো, সেটুকুই আপনাদের কাছে বলে আমি সবাইকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। কংগ্রেসের তরফে বিভিন্ন জায়গায় সেখানে বিভিন্ন খাদ্য সামগ্রী সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনু সেখানে উদয়পুরে দুর্গত মানুষদের জন্য শুকনো খাবার সেখানে পাঠিয়েছেন। জেলা কংগ্রেসের নেতৃত্ব সেখানে রয়েছেন এবং একাধিক জায়গা থেকে কংগ্রেসের তরফে যে সেবামূলক কাজ জারি রয়েছে বলে নেতৃত্বের তরফে জানানো হয়। আগরতলায়ও বিভিন্ন জায়গায় যারা দুর্গতরা আশ্রয় নিয়েছেন তাদের কাছেও সেখানে খাবার পৌঁছে দিয়েছেন কংগ্রেসের নেতৃত্ব। আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, প্রত্যেক রাজনৈতিক দল এই সময়ের মধ্যে দৃষ্টান্ত রেখেছে।
আজকে সেখানে কয়েকটি জায়গা থেকে সেখানে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, সবার সঙ্গে হয়তো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আমাদের সঙ্গে এই সময় রয়েছেন উদয়পুর থেকে রয়েছেন কংগ্রেসের জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। টিটন বাবু, PB24 আপনাকে স্বাগত। হ্যাঁ, স্বাগত। ঠিক আজ আমরা শুনলাম যে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আপনাদের এখানে বিভিন্ন জায়গায় শুকনো খাবার সেখানে পাঠানোর উদ্যোগ নিয়েছেন। মূলত আপনি সেই কাজটাকে সম্পন্ন করার ক্ষেত্রে ভূমিকা নিচ্ছেন বা আপনার উদ্যোগেও তো বিভিন্ন জায়গায় চলছে, একটু সার্বিকভাবে যদি বিস্তৃত জানান। দেখুন, আপনার এই বাড়ি বর্ষণে আপনারা জানেন সারা ত্রিপুরায় দিয়ে সেখানে মানুষ বিপন্ন। উদয়পুর মহকুমার মধ্যে বাগমা, কাকাবন, আরকেপুর, মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। অনেক মানুষ বাড়ি ছাড়া বিভিন্ন প্রাণ কেন্দ্রে সেখানে অবস্থান করছেন। তাদের এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে অনেকে অভুক্ত অবস্থায় আছেন। এ কথা আমরা আমাদের জননেতা সুদীপ রায় বর্মনকে আমরা জেলা কংগ্রেস তরফ থেকে আমরা বলেছি যে তারা এই মুহূর্তে অসহায় মানুষের পাশে সেখানে আমাদের দাঁড়ানো উচিত। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে উনি প্রচুর পরিমাণে শুকনো খাবার, চাল, ডাল, আলু, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি, সেখানে আপনার কেক রয়েছে, বিস্কুট রয়েছে, রুটি রয়েছে, দুধ রয়েছে, জল রয়েছে, বিভিন্ন জিনিস পাঠিয়েছেন উনি। আমরা উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং আমরা উদয়পুর জেলা কংগ্রেস আমাদের কর্মীরা অত্যন্ত পরিশ্রম করে এগুলাকে প্যাকেটজাত করার সেখানে উদ্যোগ নিচ্ছে। শুকনো খাবারের সাথে সাথে সেখানে উনি চাল পাঠিয়েছেন, ডাল পাঠিয়েছেন, আলু পাঠিয়েছেন, পেঁয়াজ পাঠিয়েছেন, তারপর আপনার তেল পাঠিয়েছেন, সোয়াবিন পাঠিয়েছেন, বিভিন্ন জিনিস পাঠিয়েছেন। আমাদের জেলা কংগ্রেস অফিসে এখন কর্মীরা তার প্যাকেট করার প্রক্রিয়া সেখানে চলছে। প্যাকেট করা সম্পূর্ণ হলে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে যুব কংগ্রেস কর্মীদের নিয়ে আমরা প্রত্যেকের সেখানে বাড়ি বাড়ি অসহায় দুস্থ গরিব অংশের মানুষ যারা একবারে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত তাদের বাড়িতে সেখানে আমরা পৌঁছে দেব। ত্রাণ কেন্দ্রে সে একটা আমরা যাব না, কারণ ত্রাণ কেন্দ্রে সরকারিভাবে বিভিন্ন অনুদান সেখানে তাদের দেওয়া হচ্ছে, বিভিন্ন এনজিও সেখানে যাচ্ছেন, সে কারণে আমরা ত্রাণ কেন্দ্রে আমরা সে একটা যাব না। আমরা সিদ্ধান্ত করেছি আমরা মানুষের বাড়ি বাড়ি সে সমস্ত জিনিস সেখানে পৌঁছে দেব। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম কংগ্রেস নেতা টিটন পালের সঙ্গে, তিনি তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কংগ্রেসের তরফে বিভিন্ন জায়গায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের জন্য কিভাবে সাহায্য করা যায়, কিভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা অবশ্যই বলছি আরো কয়েকটি রাজনৈতিক দল তারাও ময়দানে আছেন, সাধারণ মানুষের পাশে তারা আছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। আরো অনেক অনেক বিষয় থাকবে, নজর শুধু PB24 রাখবেন।